রেল লাইনের পাশের এই টিনের ঘরেই দিনের শুরু হয় ট্রেনের হুইসেল আর ঝকঝকাঝক শব্দে। ভোরের প্রথম ট্রেনটা যখন হুইসেল দিয়ে ছুটে যায় তখনই ঘুম ভাঙে শাকিল, শাহনাজ এবং ছোট্ট শিউলির। তিন ভাই বোন, কিন্তু তাদের জীবনে মা বাবা শব্দটা যেন শুধু কল্পনাতেই আছে। লালমনিরহাট পৌরসভার ৭ নং ওয়ার্ডে রেললাইনের ধারেই টিনের চালা আর কঞ্চি ও পলিথিনে ঘেরা এই ঝুপড়িটি তাদের মাথা গোঁজার ঠাঁই। ১০ বছর আগে বাবা আর ৩ বছর আগে মা দুজনেই নিজেদের সুখের খোঁজে সন্তানদের ফেলে পাড়ি জমিয়েছেন ভিন্ন ঠিকানায়। সম্পর্কের এই ভাঙনে আজ বাস্তুহারা তিন ভাই বোন, যাদের শৈশব এখন বন্দী এক চিলতে ভাঙা চালায়। ১৮ বছর বয়সী বড় ভাই শাকিলের কাঁধে এখন পাহাড়সম দায়িত্ব। রাজমিস্ত্রির জোগালি হয়ে যা আয় করেন তা দিয়েই দুই বোনের দুমুঠো অন্ন জোগাতেই হিমশিম খেতে হয়। বৃষ্টি নামলে ভাঙা চাল চুয়ে পানি পড়ে ভিজে একাকার হয় বিছানা। যন্ত্রণায় ঘুম হারিয়ে যায় তিন ভাই বোনের। এখানে আমার দুইটা বোন থাকে। আমি এই যে বস্তা বিছিয়ে মাটির মধ্যে শুই। প্রত্যেক দিনের কাজ না, এই যে আকাশ খারাপ দেখি আমি প্রায় ৫-৬ দিন থেকে বসে আছি। বাবা মা থাকতেও নাই, আমি আম্মুর সাথে কথা কইতে চাই, আম্মু কথা কইতে চায় না। আমার মা একজনকে আসে না, দেখতেও আসে না, আমার বাপও আমার দেখতে আসে না। তিন ভাই বোনের বসবাস করা এই ঝুপড়ি চালায় নেই ন্যূনতম নাগরিক সুবিধা। তাদের করুণ পরিণতি কাদায় প্রতিবেশীদেরও। ওই যে একটা চ্যাংরা ওই চ্যাংরা কোনা ওই যে কামাই হলে হয়, একদিন যদি কামাই করে উয়াকে দিয়ে 2 দিন 3 দিন হয়, 3টে মানুষের পেট। কোনোদিন না খায়া থাকে, কোনোদিন খায়। আর ওই ছোট বাচ্চাটা পেটের খিদে ই বাড়ি ও বাড়ি ঘুরি বেড়ায়, কেউ ওদের ঘরে কিচ্ছু নাই। এখানে যে এরা আছে খুব কষ্টে আছে। এই যে ঘরে টিন আছে কিন্তু চাল নাই। ভাইটা হচ্ছে হলো বড়, সবার বড়, তারপরেও এরা এই কর্মহীন। এখানে তার কর্ম করার সেরকম বয়স হয়নি। অবশেষে এই মানবিক বিপর্যয়ের খবর পৌঁছেছে প্রশাসনের কানে। সম্প্রতি স্থানীয় সংসদ সদস্য ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলুর পক্ষ থেকে মিলেছে খাস জমিতে একটি স্থায়ী ঘর নির্মাণ করে দেওয়ার আশ্বাস। থেকে আমরা আজকে তাৎক্ষণিকভাবে শুকনা খাবার দিয়ে গেলাম, যাতে হচ্ছে তারা কিছুদিন এই খাবারটা খেয়ে থাকতে পারে। এখান থেকে যাওয়ার পরে জেলা প্রশাসক স্যার এবং অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব স্যারের সাথেও কথা বলে আমরা একটা খাস জায়গা দেখব, তাদের জন্য বন্দোবস্ত দিয়ে তাদের যে স্যার বরাদ্দ দিবে ঘরের জন্য, সে ঘরটা করে দেওয়ার জন্য। এ শহরের হাজারো শব্দের ভেতর রেল লাইনের ধারের তিনটি ছোট্ট প্রাণ লড়ে যাচ্ছে নিঃশব্দে বেঁচে থাকার জন্য, একদিন পরিবার নামের স্বপ্নটা সত্যি হওয়ার আশায়। জামাল বাদশা, দেশ টিভি, লালমনিরহাট।